হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি বেঙ্গলি। এই ভিডিওতে আমি ক্লাস 12-এর অন কিলিং এ ট্রি বাই গিভ প্যাটেল এটার পার্ট 2টা নিয়ে ডিসকাস করব। ফার্স্ট ভিডিওতে অন কিলিং এ ট্রি ফার্স্ট ভিডিওতে আমরা ফার্স্ট 2 স্ট্যাঞ্জা নিয়ে ডিসকাস করেছি এবং এই ভিডিওতে লাস্ট 2 স্ট্যাঞ্জাস এবং লাস্টটা কমপ্লিট করব ভিডিও পোয়েমটা এবং একটা জেনারেল সামারি তোমাদেরকে প্রোভাইড করব বলেছিলাম, সেটা নিয়ে ডিসকাস করব এবং এইভাবে আমরা অন কিলিং এ ট্রি থেকে ডিটেলস একটা কনসেপ্ট করে নেব। সো স্টিল কন্টিনিউ। সো দেখো, ফার্স্ট এই পোয়েমটাতে আমরা কি দেখেছি যে ইট ইজ আয়রনিক্যাল পোয়েম এবং এটা ফ্রি ভার্সে লেখা। আমি আগের ভিডিওতে ডিটেলস বলেছি, যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আগের ভিডিওটি দেখে নাও, তাহলে পার্ট 2টা দেখতে তোমাদের সুবিধে হবে এবং পুরো পোয়েমটা কমপ্লিট একটা কনসেপ্ট করে নিতে পারবে। ওকে, সো in the poem On Killing a Tree, the poet shows how a tree is tortured by a merciless cruelty of the human mind. আমি বলেছি কেমন ভাবে আমরা বুঝতে পারি না যে ট্রিজ আর ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ এবং ট্রি আমাদেরকে কতভাবে প্রোটেক্ট করছে। সেই ট্রিজকে আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডকে আমরা টর্চার করছি। এই টাইটেলটা নিয়ে আমি আগে ডিসকাস করেছি। টাইটেলটাতে ইট ইজ এ পিওরলি আয়রনিক্যাল টাইটেল। কবি কি আমাদেরকে বলছে গাছ কাটতে বলছে না। তো আমরা ফার্স্ট দুটো স্ট্যাঞ্জায় কি দেখেছি? ফার্স্ট দুটো স্ট্যাঞ্জায় দেখেছি যে গাছ কাটাটা ইজ নট এ সেরিমোনিয়াল টাস্ক, ইটস নট এ ইজি টাস্ক। এটা আমরা একটা মানে একটা নাইফের আঘাতে আমরা মেরে কেটে দিতে পারবো এবং সে কেটে দিলে এটা শেষ হয়ে যাবে। আমরা আঘাত করতে পারি, সে আঘাতটা কিন্তু গাছেরা ইজিলি সেটাকে রেকটিফাই করে নেয় এবং ডে বাই ডে সে কিন্তু যেমনভাবে আমাদের হাত কেটে গেলে সেখান দিয়ে জয়েন্ট হয়ে যায় এবং সেটা রেকটিফাই করে নিই আমরা, সেরকমভাবে গাছরাও হচ্ছে অন্যান্য লিভিং বিংদের মতো। গাছেদেরও মধ্যে একটা প্রাণ আছে, লাইফলেস নয় তারা। সেই জিনিসটা এবং সেই গাছ আমাদের কতটা ক্লোজ ফ্রেন্ড সেই জিনিসটা বোঝানোর জন্যই আমাদেরকে কবি এই পোয়েমটা প্রোভাইড করেছেন রিডার্সদেরকে এই মেসেজগুলো দেওয়ার জন্য। তো আমরা দেখেছি আমরা আগের স্ট্যাঞ্জা দেখেছি যদি গাছকে আমরা ইফ আই আনচেকড উইল এক্সপান্ড এগেন, যদি আমরা আনচেক করি মানে কি তাকে আবার নট অ্যাটাক না করি তাহলে কিন্তু এটা এক্সপান্ড করবে এগেন। এক্সপান্ড মিন এনহান্স অর এনলার্জ করবে, সেটা কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে বাড়তে থাকবে টু ইটস ফর্মাল সাইজ। ফর্মাল মানে আগে যে সাইজ ছিল সেরকমভাবে সে গাছটা কিন্তু বাড়তে থাকবে। সো আমরা লাস্ট এই স্ট্যাঞ্জাতে দেখবো ফার্স্ট একটা নেগেটিভ রিয়াকশন দেখছে। দেখো তোমরা পয়েন্টটা ফলো করবে এবং আমরা সাথে সাথে যে ওয়ার্ড নোটগুলো থাকবে আমি সেগুলো লিখে দেবো। সো দেখো ফার্স্ট একটা নেগেটিভ এক্সপ্রেশন আসছে যেটা হচ্ছে নো দ্য রুট ইজ টু বি পুলড আউট। The root is the most sensitive part of the trees এবং সেই সেনসিটিভ পার্টে যদি আমরা সেটাকে পুলড আউট করি, পুলড আউট মিন্স uprooted completely। পুলড আউট মিন্স uprooted completely যদি আমরা সেটাকে uproot করে দিই, সেটা পুলড আউট টেনে বার করা। পুলড আউট মানে হচ্ছে the root is to be pulled out of the anchoring earth। কোথা থেকে? out of the anchoring earth। আর্থটা কেমন? অ্যাঙ্করিং আর্থ। দেখো আর্থের আগে অ্যাঙ্করিং কথাটা ইউজ করা হয়েছে, অ্যাঙ্কর। হোয়াট ইজ অ্যাঙ্কর বলতে কি বলো তো? এবং আর্থের এটা অ্যাঙ্করিংটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপল কি? পার্টিসিপলের আমরা এনাদের ভিডিও থাকে, সেখান থেকে তোমরা পার্টিসিপল কনসেপ্ট করে নেবে। পার্টিসিপল তিন ধরনের হয়। আমি ভার্বের যখন নন ফাইনাইট ভার্বের ডেসক্রাইব করেছি, নন ফাইনাইট ডিটেলস অ্যানালাইসিস করছি, সেখানে পার্টিসিপল নিয়ে বলা আছে। নন ফাইনাইট ভার্বে তিনটে ভাগ হয়। যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই ভার্বের ফাইনাইট এন্ড নন ফাইনাইট যে ভার্বটার ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখে নিও। দেখো পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ করে, অ্যাঙ্করের সাথে আইএনজি অ্যাঙ্করিং এবং সেটা অ্যাডজেক্টিভের কাজ করতে অ্যাঙ্করিং আর্থ এবং সেটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সো এখানে দেখো অ্যাঙ্করিং আর্থ বলতে চাইছে, অ্যাঙ্কর মানে যেমন ভাবে একটা নোঙর, চলো একটা জাহাজ যখন ল্যান্ডে আসে সেই সময় সে কিন্তু ল্যান্ডের সাথে তার লঙ্গর দিয়ে একটা কানেকশন থাকে, একটা ডিপ কানেকশন। সেরকম ভাবে গাছের সাথে আমাদের সয়েল বা আর্থের একটা ডিপ কানেকশন আছে। সেই কানেকশনটা কিন্তু ক্যান নট বি রিমুভ, অত সহজে কিন্তু রিমুভ করা যায় না যদি আমরা সেটাকে আপরুটেড বললাম না, আপরুটেড কমপ্লিটলি যদি সেখান থেকে ওই সেনসিটিভ পার্ট যে আমাদের রুটটাকে কমপ্লিটলি যদি আমরা তুলে না ফেলে দিই, তাকে সহজে কিন্তু তাকে আপরুট করা যাবে,
তাছাড়া কিন্তু সম্ভব নয়, তাদের যে রিলেশনটা সেটা কিন্তু বিচ্ছেদ ঘটানো বা কানেকশনটা কমপ্লিটলি যদি আলাদা করতে চায় কিন্তু সম্ভব নয়। তাহলে সেই অ্যাঙ্করিং আর্থ এত ভালো একটা সম্পর্ক যেটা কিন্তু আঁকড়ে ধরে রয়েছে মাটির সাথে, সেটা কিন্তু আমরা ইজ নট এ সিম্পল জ্যাব, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, এটা নট এ সিরিমোনিয়াল টাস্ক, ঠিক আছে, ইট ইজ এ সিরিমোনিয়াল টাস্ক, নট নয়। তো ইট ইজ টু বি রোপড, এটা কি করছে, ইট ইজ রোপড মানে দড়ি দিয়ে বাঁধা, রোপ মানে দড়ি, দড়ি দিয়ে বাঁধা রয়েছে, টাইট, টাইট মানে শক্ত করে বাঁধা রয়েছে, অ্যান্ড পুলড আউট, পুলড আউট মিন্স আপরুটেড কমপ্লিটলি, পুলড আউট, স্ন্যাপড আউট, স্ন্যাপড আউট কথাটার মানে হচ্ছে, লিখে রাখো, স্ন্যাপড আউট কথাটার মানে হচ্ছে, স্ন্যাপড আউট কথাটার মানে হলো, স্ন্যাপড আউট কথাটার মানে হচ্ছে জার্কড আউট, JERK, জার্কড আউট, জার্কড আউট উইথ ফোর্স, উইথ ফোর্স মানে জোর করে টেনে হিচড়ে বের করা, সেটা হচ্ছে স্ন্যাপ, টেনে হিচড়ে বের করা সেটাকে স্ন্যাপড আউট বলা হয়। আর পুলড আউট এন্টায়ারলি, আমি যেটা বলছিলাম পুরোপুরি যদি আমরা সেখান থেকে তুলে বের করে দিই তবেই কিন্তু সেটা পসিবল, গাছকে আমরা মাটি থেকে আলাদা করতে পারবো। এই অ্যাঙ্করিং আর্থ এমন ভাবে শক্ত করে ধরে রয়েছে, আউট অফ দ্য আর্থ কেভ, কোথা থেকে, আর্থ কেভ, দ্য ডিপ ইনসাইড দ্য আর্থ, আর্থ কেভ মানে লিখে রাখো ডিপ ইনসাইড দ্য আর্থ, ডিপ ইনসাইড দ্য আর্থ, আর্থ কেভ কথাটার মানে হলো ডিপ ইনসাইড দ্য আর্থ, এটা লিখে নেবে, ডিপ ইনসাইড দ্য আর্থ। এই আর্থ কেভ থেকে কমপ্লিটলি কিন্তু আমাদেরকে যদি বের করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে মূল ধরে আপরুটেড, কমপ্লিটলি আপরুট করতে হবে, তাছাড়া কিন্তু তাদের যে রিলেশন এটা কিন্তু আলাদা করা যাবে না। তাহলে অ্যাঙ্কর ভূগর্ভ, আর্থকে মানে ভূগর্ভ, মাটির অনেক নিচ থেকে, মানে অ্যাকচুয়ালি রুটগুলো তো মাটির অনেক নিচেই থাকে, অনেক নিচ পর্যন্ত সে কিন্তু তার প্রভাবটা বিস্তার করে, মানে থাকে অনেক নিচ পর্যন্ত, সেটাই বলছে আর্থকেভ থেকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, স্ট্রেংথ, স্ট্রেংথটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, স্ট্রং, স্ট্রং যদি স্ট্রং থেকে স্ট্রেংথ আসছে, ঠিক আছে, স্ট্রেংথ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্ম। যদি কেউ অ্যাবস্ট্রাক্ট নাউন, যদি কেউ নাউন নিয়ে ডিটেইলস একটু কনসেপ্ট নিতে চাও তাহলে নাউনের আমাদের ভিডিও আছে, সে নাউন থেকে ভিডিওটা দেখে নিও, নাউনের ভিডিও থেকে কনসেপ্ট করে নিও। সো স্ট্রেংথ হচ্ছে স্ট্রং এর অ্যাট যে নাউন ফর্ম। And tree exposed, the source white and wet, the most sensitive, আমি বললাম না ফার্স্ট বলেছি the most sensitive part এখানে root, and hidden for years inside the earth, যেটা হিডেন করে রয়েছে, লুকিয়ে রয়েছে, years inside the earth মানে বছরের পর বছর মাটির নিচে the মূলটা রয়েছে, এবং সেটা most sensitive part of the trees, ঠিক আছে, এবং সেটাকে যদি আমরা অ্যাটাক করি, আমাদের দুর্বল জায়গাতে যদি আমরা অ্যাটাক করি তাহলে কিন্তু তাকে আঘাত করা সহজ হয়। তাহলে সেরকম ভাবে বেস্ট ফ্রেন্ড গাছ আমাদের, সেই গাছকে আমরা তার দুর্বল জায়গায় মোস্ট সেনসিটিভ পার্ট সেখানে যদি অ্যাটাক করি তাহলে কিন্তু তাকে মেরে ফেলা সম্ভব, বোঝা যাচ্ছে। সো নেক্সট যেটা দেখো, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং, অফ স্কর্চিং অ্যান্ড চকিং, দেখতে পাচ্ছ স্কর্চিং কথাটার মানে হচ্ছে রোদে ঝলসানো বা পোড়ানো, অ্যাকচুয়ালি বার্নিং, স্কর্চিং মানে হচ্ছে বার্নিং, ঠিক আছে, BURNING, বার্নিং, বার্নিং মানে হচ্ছে স্কর্চিং, স্কর্চিং মানে হচ্ছে বার্নিং। অ্যান্ড চকিং, চকিং মানে অ্যাকচুয়ালি শ্বাসরোধ করা, শ্বাসরোধ মানে মেকিং আনএবল টু ব্রেথ, যদি ব্রেথ নেওয়া যেতে পারে, মেকিং আনএবল টু ব্রেথ, আনএবল টু ব্রেথ, তাহলে লিখে নেবে আনএবল টু ব্রেথ, মেকিং আনএবল টু ব্রেথ, সেটা হচ্ছে চকিং, শ্বাসরোধ করা। ইন সান অ্যান্ড এয়ার, ব্রাউনিং হার্ডেনিং, ব্রাউনিং মানে বাদামি হয়ে যদি পোড়ানো হয় তাকে, এবং হার্ডেনিং এবং মেকিং হার্ড, হার্ডেনিং বলতে মেকিং হার্ড, এটা ভাব যদি করি আমরা, এবং টুইস্টিং, লাস্ট দেখো টুইস্টিং, ওয়েদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান, টুইস্টিং মানে ডিফারেন্ট শেপে যদি আমরা মুচড়ে যাবে, যদি আমরা মুচড়ে দিই, উইদারিং মানে একদম পুরোপুরি শুকিয়ে যাবে, ড্রাই আপ হয়ে যাবে, কখন, দেন ইট ইজ ডান, ইট ইজ ডান বলতে কি হয়ে যাবে, ইট ইজ
ডাই, এটা মারা যাবে। কখন? যদি রোদে শুকিয়ে দিই, রোদে পুড়ে যায় এবং টুইস্টিং দ্য ডিফারেন্ট শেপ, এবং লাইফটা তখনই শেষ হয়ে যাবে। উইদারিং মানে হচ্ছে লাইফ শক্ত হয়ে যাবে, লাইফ লেস হয়ে যাবে তখনই যখন এটা, তাহলে উইদারিং মানে লিখে রাখো ড্রাইং আপ। উইদারিং কথাটার মানে হলো ড্রাইং আপ, DRYING, ড্রাইং আপ। ড্রাইং আপ মিন্স উইদারিং। উইদার লিভস, লিভসটা কখন উইদার হয়? ধরো লিভসটা যখন পড়ে যায় মানে শুকিয়ে যায়, মানে যখন দেখবে শীতকালে পরে গাছের পাতাগুলো দেখবে হলুদ হয়ে যায়, এবং যখন পড়বে সেই সময়টাকে হচ্ছে যখন শুকিয়ে যাবে, তাহলে উইদারিং মানে হচ্ছে ওই পেল, পেল বলতে পারি আমরা সিনোনিমাস, পেল, PALE, বিবর্ণ হয়ে যাওয়া, ড্রাইং আপ হয়ে যাওয়া, সেটা বলতে পারি। তো আমরা এই পোয়েমটার ওভারঅল কি দেখলাম, যে পোয়েমটার মধ্য দিয়ে কবি আমাদের সামনে একটা রিডার্সদেরকে একটা মেসেজ দিতে চেয়েছেন, যেটা হচ্ছে গাছ আমাদের বেস্ট ফ্রেন্ড, গাছকে আমরা এরকম ভাবে কেটে ফেলতে পারি না, কেটে ফেলা উচিত নয়। তো এইভাবে পুরো পোয়েমটা কমপ্লিট করেছে। এরপর আমি তোমাদেরকে একটা জেনারেল সামারি তোমাদেরকে প্রোভাইড করছি, সেটা নিয়ে আমি ডিটেলসে তোমাদেরকে পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাবে এবং সেটা তোমরা কপিতে লিখে নেবে এবং ভালো করে স্টাডি করো। টেক্সটটা আশা করি কোনো প্রবলেম হবে না, যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সো লেটস স্টার্ট, আমরা এরপর সামারিটা নিয়ে একটু ডিসকাস করব। The poet sought the destructive nature of humans and indestructibility of nature. তাই কবি এখানে কি দেখাতে চেয়েছে? sought a destructive nature of humans, মানুষের একটা destructive nature and indestructibility of humanদের মানে ধ্বংসাত্মক একটা নেচার, মানে কিভাবে গাছকে আমরা মেরে ফেলছি ডিস্ট্রাকটিভ ওয়েতে, সেটাই কিন্তু এখানে দেখাতে চেয়েছেন। অন কিলিং এ ট্রি ইজ এ সেন্সিটিভ পোয়েম, ওকে, ইজ এ আইরনিক্যাল পোয়েম আমরা বলতে পারি। দ্য পোয়েট গিভ এ মেসেজ টু দ্য রিডার নট টু ডেস্ট্রয় ট্রিজ। এটাই বলতে চাই, আমি বারবার বলছি, হি সেজ দ্যাট এ প্ল্যান্ট টেক্স সানলাইট, ওয়াটার, এয়ার অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম সয়েল টু গ্রাজুয়ালি বিকাম এ হিউজ ট্রি। গাছ মাটি থেকে কি নেয়? সানলাইট, মাটি থেকে জল, তারপর এয়ার নিচ্ছে, ওয়াটার নিচ্ছে, এয়ার নিচ্ছে, সানলাইট নিচ্ছে এবং অ্যানাদার নিউট্রিয়েন্টস, জলের সাথে বিভিন্ন খনিজ লবণ, খনিজ কিছু পদার্থ নিচ্ছে, কেমিক্যালস, সেগুলো নিয়ে পরে গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবং সেটা একটা কমপ্লিট একটা বড় গাছে পরিণত হচ্ছে। ইট ডেভেলপস এ স্ট্রং ট্রাঙ্ক অ্যান্ড গেট নিউমারাস লিভস, এবং এটা আস্তে আস্তে বড় একটা গাছে পরিণত হচ্ছে এবং অনেক পাতা সেখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। When a tree suffered and withstand against any type assault, when a tree suffered, অনেক ধরনের, ধরো অ্যাসল্ট বলতে ধরো মানুষের, আমাদের ধরো হিউম্যান বিংসের যে অ্যাসল্ট, অত্যাচার, ক্রাইসিস, আমরা যে গাকে আঘাত করছি, এগুলোর এগেনস্টে সে কিন্তু নট ইজি টু, আমরা কিন্তু এগুলো করছি, কিন্তু তাও কিন্তু ইজি নয় গাছদেরকে মেরে ফেলা, সে কিন্তু আবার রেকটিফাই করে উঠে দাঁড়ায়, বোঝা যাচ্ছে। The poet states that the trees are living beings and we should not cut them. আমাদের তাকে কাটা উচিত নয়। Destroying a tree is like killing a human being. A tree does not die by chopping and cutting. It grows again in front of different types of hazards. It only dies when it is uprooted from the ground. In the entire poem, the poet has mentioned the ideas on how to kill a tree to make humans feel that they are doing a treacherous crime. Okay, when a tree cut, যখন কাটা হয়, the sap flows out just like a wounded man bleeds. যেমন ভাবে একটা উন্ডেড, আমাদের হাতটা কেটে গেলে ব্লিডিং হয়, সেরকম ভাবে গাছেদেরও সেম হয়। The roots are the most sensitive part of the trees and have to be detached from the soil, and then it starts dying, withers, dries up with the active of heat and wind, and finally dies. The poet Guy Patel personifies the diminishing of evil with the killing of a tree. তাহলে কবি এখানে এটাই পার্সোনিক করতে চেয়েছেন যে আমরা যে টিভিল টাস্কটা করছি, এই টিভিল টাস্কটার থ্রু দিয়ে কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে এটা
এটা ঠিক নয়, ইট ইজ এ পিওরলি আয়রনিক্যাল পোয়েম এবং এইটার মধ্য দিয়ে পুরো কবিতাটায় রিডার্সদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন। তো এই জেনারেল সামারিটা তোমরা প্রত্যেকে কপিতে লিখে ভালো করে পড়ে পুরো পোয়েমটা ওয়ার্ড বাই ওয়ার্ড যেরকম ভাবে আমি ডিসকাস করলাম দুটো পার্টে দুটো ভিডিও ভালো করে দেখে পুরো ওয়ার্ড টু ওয়ার্ড লাইন বাই লাইন পড়ে অন কিলিং এ ট্রি থেকে কমপ্লিট একটা কনসেপ্ট তৈরি করে নিজে কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করো এবং পরে আমি এখান থেকে আরো কিছু হয়তো কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করে আরো নেক্সট ভিডিও নিয়ে আসবো। সো লেটস স্টে কানেক্ট অ্যান্ড স্টে কন্টিনিউ। ওকে।